ঢাকা সফরের তৃতীয় দিনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাজধানীতে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে বৈঠকে অংশ নেন। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব। সংস্থার 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দেন তিনি। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন মহাসচিব। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তরুণদের সঙ্গে সংলাপ শেষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রতিনিধিরা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। রবিবার সকালে 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়ে যাবেন অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে আজও ব্যস্ত সময় পার করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার সফরের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, জাতিসংঘ অফিসের কার্যক্রমের পর আর কোন কোন কর্মসূচিতে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব? ইতিমধ্যে কিন্তু সকালে কিন্তু জাতিসংঘের যে এখানে আবাসিক প্রতিনিধিদের কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু এসেছেন জাতিসংঘের মহাসচিব। ফটো এক্সিবিশনের মতো বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে, এখানে সেই সকল প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং এই প্রোগ্রাম শেষে কিন্তু তিনি এখান থেকে আবারও ফিরে যাবেন ইন্টারকন্টিনেন্টালে তরুণ এবং রাজনীতিবিদদের সাথে তার বেশ কয়েকটি বৈঠকের কথা রয়েছে। সেখানে আজ বিএনপির সাথেও কিন্তু তার একটি বৈঠকের কথা রয়েছে, সেখানে সেই সকল বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন। এছাড়া বিকেলে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার সাথেও তার বৈঠকের কথা রয়েছে, সেই সকল বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বলা যায় যে আজকে তৃতীয় দিনেও কিন্তু সারা দিনব্যাপী তার ব্যস্ততা রয়েছে এবং দিনব্যাপী কিন্তু তিনি একের পর এক বৈঠক ও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, যেহেতু আগামীকালই তিনি ফিরে যাবেন এবং আজকের দিনটি সর্বশেষ দিন। বাংলাদেশে তার যে সকল কার্যক্রম রয়েছে তার সবকিছু আজকের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে এবং তার ধারাবাহিকতায় আজকে যে গুলশানে যে ইউএনের আবাসিক প্রতিনিধিদের নতুন যে কার্যালয়, এই কার্যালয়ে এসেছেন। কিছুক্ষণ আগে কিন্তু এখানে পতাকা উত্তোলন করেছেন, এখানে ফটো এক্সিবিশনে তিনি অংশগ্রহণ করেছেন এবং ভেতরে যে সকল আবাসিক প্রতিনিধিরা রয়েছেন বাংলাদেশ ইউএনের তাদের সাথে কিন্তু বৈঠকের তার কথা রয়েছে। এখন হয়তো বৈঠক চলছে, আমরা যেহেতু বাহিরে আছি আমরা ভেতরের বৈঠকের খবরাখবর এখনই জানাতে পারছি না, তবে বৈঠকের খবরাখবর আমরা কিছুক্ষণ পরে পেয়ে যাবো, তখন আপনার মাধ্যমে অবশ্যই দর্শকদের জানিয়ে দেবো। এছাড়া যদি বলে রাখি, বাংলাদেশের জাতিসংঘের 50 বছর পূর্তি উপলক্ষেই কিন্তু আজকে ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়েছিল এবং যেহেতু জাতিসংঘের মহাসচিব এসেছেন, এখানে যে নতুন আবাসিক ভবন জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের বা জাতিসংঘের নতুন আবাসিক প্রতিনিধিদের যে অফিস বা কার্যালয়, সেই কার্যালয় কিন্তু তিনি উদ্বোধন করেছেন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এবং আমরা দেখেছি যে গতকালও তার একটি ব্যস্ততম দিন গিয়েছে। তিনি গতকাল সারাদিন ছিলেন রোহিঙ্গা শিবিরে, সেখানে প্রধান উপদেষ্টার সাথে তিনি রোহিঙ্গা শিবিরে যান এবং সেখানে কিন্তু রোহিঙ্গাদের নিয়ে পরিচালিত বিভিন্ন রকম কার্যক্রম কিন্তু তিনি পরিদর্শন করেন এবং সে সকল কার্যক্রম পরিদর্শন শেষে বিকেলবেলা কিন্তু তাদের রোহিঙ্গাদের সাথে সন্ধ্যা ইফতার করেন এবং ইফতার শেষে কিন্তু গতকাল ঢাকায় ফিরে আসেন এবং আজকে সকাল থেকে কিন্তু তার আবার নতুন কর্মসূচি শুরু হয়ে গিয়েছে এবং এই কর্মসূচি আজকেও দিনব্যাপী চলবে এবং একটু পরে হয়তো বেলা 12টার একটু দেখেই হয়তো তিনি এখান থেকে ফিরে যাবেন ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে বিএনপি তরুণ প্রতিনিধি দল বিভিন্ন তাদের সঙ্গেও বৈঠকে বসার কথা আছে অ্যান্তোনিও গুতেরেসের। আপনি খবর রাখতে থাকুন, ফিরবো নিশ্চয়ই আবারও আপনার কাছে।